অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের ভিডিও টিউটোরিয়াল ক্লাসে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমি 5 বর্গের মিজিক বর্গ শিখাবো কিভাবে অঙ্কন করতে হয়। তাহলে প্রথমে আমাদেরকে 25টা বর্গগড় অঙ্কন করতে হবে। উপর নিচে 5টা হবে, পাশাপাশি 5টা হবে, এভাবে 25টা কি বর্গগড় অঙ্কন করবো। এখন সবার মাঝখানে যে ঘরটি আছে সেই ঘরে আমরা 1 দিব। এখন দেখো, এইদিকে আমরা এরো চিহ্ন দিব। এরো চিহ্ন দেওয়ার পরে এই এরো চিহ্ন এই সোজা দেখবো এখানে কোন ধরনের ঘর আছে কিনা। তাহলে এখানে কোন ধরনের ঘর নেই। তাহলে এই এরো চিহ্ন নিচের দিকে যাবো, একদম শেষ ঘরে। এখানে আমরা দিব কত? 2। এখন 2 দেওয়ার পরে এইদিকে উঠবো, তাহলে এখানে 3 দিব। 3 দেওয়ার পরে এইদিকে যাবো, যাওয়ার পরে দেখো এরো চিহ্ন দিছি, এই এরো চিহ্ন নিচের দিকে কোন ধরনের ঘর নেই। তাহলে এরো চিহ্ন এইদিকে একদম শেষ ঘরে আসবো, তাহলে এখানে কত হবে? 4 হবে। এদিকে যাবো, 5 দিব। 5 দেওয়ার পরে এখানে এবিসিডি নিব, দেওয়ার পর দেখতেছি এদিকে গড়ে যাওয়ার সুযোগ নেই, এখানে আগে থেকে সংখ্যা দেওয়া, তাহলে আমরা এদিকে যেতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা যে ওই আগের পূর্ববর্তী গড়ে নিচের 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 গড়ে যেত। তাহলে এখানে এইদিকে যখন যেতে পারতেছি না, যে সংখ্যাটা আগে দিয়েছিলাম সেই সংখ্যা নিচের ঘরে যাব। এখানে আমরা কত দিব? 6 দিব। 6 দেওয়ার পরে এদিকে যাবো, 7 দিব। 7 দেওয়ার পরে এদিকে যাবো, 8 দিব। 8 দেওয়ার পরে দেখো এদিকে গেছে এবিসিডি দিছি, দেওয়ার পরে এবিসিডি এদিকে দেখো কোনো ধরনের গড় নেই। গড় যখন নেই তাহলে এদিকে নিচের দিকে নামবো, শেষ ঘর আছে এখানে 9 দিব। 9 দেওয়ার পরে এদিকে যাবো, যাওয়ার পরে এদিকে ঘর নেই, এদিকে একদম শেষ করে আসবো, 10 দিব। 10 দেওয়ার পরে এদিকে দেখতেছি যাওয়া যাচ্ছে না, এদিকে যাওয়া আছে, সেই ক্ষেত্রে এই সংখ্যা নিচের ঘরে যাবো, 11 দিব। এদিকে দিব 12 দিব, 13 দিব, 14 হবে, 15 দিব। এখন দেখো এদিকে যাওয়া যাচ্ছে না, এদিকে যখন যাওয়া যাচ্ছে না, এদিকে কোনো ঘর নেই, এর চিহ্ন দিছি, এদিকে কোনো ঘর নেই, সেই ক্ষেত্রে আমরা যে সংখ্যাটা দিছিলাম সেই ঘরের নিচে আসবো। এখানে আমরা 16 দিব। 16 দেওয়ার পরে এর চিহ্ন দিছি, এর চিহ্ন দেখো নিচের দিকে কোনো ঘর নেই, এদিকে একদম শেষ করে আসবো, এখানে 17 হবে। এদিকে যাবো, যাওয়ার পরে এদিকে কোনো ঘর নেই, এদিকে এদিকে যখন ঘর নেই, এদিকে দেখো এখানে এর চিহ্ন দিছি, দেওয়ার পরে এদিকে ঘর নেই, এখন এখানে নিচে আসবো, এটা 18 হবে। এদিকে যাবো, 19 হবে। এদিকে যাব, 20 হবে। 20 হওয়ার পরে এদিকে যাওয়ার পথে আগে থেকে ঘর ফিল আপ আছে, তাহলে এই সংখ্যার আবার নিচে আসবো। নিচে এসে এখানে 21 দেব, এখানে 22 দিব। 22 দেওয়ার পরে এদিকে যাচ্ছি, যাওয়ার এদিকে নিচে ঘর নেই, এদিকে শেষ করে আসবো, এদিকে এসে শেষ করে এখানে 23 হবে। এখানে 24 হবে। 24 হওয়ার পরে এদিকে এরিসিনো দিব, ঘর নেই, এদিকে এরিসিনো আসবো, এখানে 25। তাহলে দেখো এই 5 ক্রমের মিজিক বর্গ সঠিক হয়েছে কিনা জানার জন্য আমরা অবশ্যই একের এক যে ঘরে আছে সেই ঘরের নিচের ঘরে সোজা সোজা 25 আসতে হবে। তাহলে এখানে 1 আছে, এখানে 25 আসছে, তাহলে এটা সঠিক হয়েছে। এখন 5 ক্রমের মিজিক বর্গের মূল কথা হচ্ছে পাশাপাশি সংখ্যাগুলো যখন আমরা পাশাপাশি সংখ্যাগুলো যখন আমরা যোগ করব, যোগ করলে যোগফল আসবে কত? 65। এখন উপর নিচের সংখ্যাগুলো যোগ করব, যোগ করলে সেখানেও 65 আসবে। একইভাবে কোনাকুনি সংখ্যাগুলো যোগ করলে সেই ক্ষেত্রে যোগফল কত হবে? 65 হবে। অর্থাৎ মিজিক বর্গের একটি বৈশিষ্ট্য হচ্ছে উপর নিচ, পাশাপাশি এবং কোনাকুনি সংখ্যাগুলো যখন আমরা যোগ করব সেই ক্ষেত্রে যোগফল 65 হবে। প্রত্যেকবার যোগফল সমান আসতে হবে। তাহলে আমরা আজকের ক্লাসে 5 ক্রমের মিজিক বর্গ শিখে ফেলছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।